মোহনপুর আইএএম রুরাল একাডেমিতে বিদায়ী সংবর্ধনা ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন। মোহনপুরের একমাত্র নামকরা শিক্ষা প্রতিষ্ঠান আইএএম রুরাল একাডেমিতে বিভিন্ন নৃত্য, সঙ্গীত এবং গান পরিবেশনার মধ্যে দিয়ে পালিত হয় বিদায়ী সংবর্ধনা ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ সকাল ৯ ঘটিকায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তারপর স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক বিভিন্ন ধরনের সঙ্গীত, বক্তৃতা এবং কবিতা ইত্যাদি পরিবেশনার মধ্যে প্রথম অধিবেশন শেষ হয়। দ্বিতীয় অধিবেশনে স্কুলের অধ্যক্ষ আব্দুল শুকুর লস্করের বক্তব্যের মাধ্যমে শুরু হয়। উনি ওনার বক্তব্যে ছাত্রছাত্রীদের মনোযোগ দিয়ে পড়াশোনার আহ্বান জানান। স্কুলের অধ্যক্ষ আব্দুল শুকুর লস্কর অনুষ্ঠানে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মইনুল হক চৌধুরী, সায়েন্স মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ দিলওয়ার হোসেন আহমেদ মজুমদার, মাওলানা হাসানুজ্জামান মজুমদার, প্রাক্তন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর, অধ্যাপক শহীদুল আলম, আমসুর জেলা সভাপতি আব্দুল হান্নান লস্কর, আমসুর জেলা সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম লস্কর। উপস্থিত ছিলেন অত্র স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা যথাক্রমে আবু মোহাম্মদ জাকারিয়া, কবির আহমেদ, শারিম আক্তার, আব্দুল হান্নান, আবিদা বেগম, অনিমা দাস প্রমুখ। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার, বড় ভূঁইয়ার রিপোর্ট। খুশির ব্যাপার তোমাদের জন্য যে আজকে ইংরেজ দিয়ে প্রোগ্রামটা হচ্ছে। আমার এটা দুঃখের ব্যাপার যে ফেয়ারওয়েল হচ্ছে, অনেকগুলো স্টুডেন্ট এই কলেজ থেকে চলে যাবে, স্কুল থেকে চলে যাবে। যাই হোক, এই একটা স্কুল আইএম একাডেমি তোমাদেরকে খুবই সুন্দরভাবে পরিচালিত করে নিয়ে যাচ্ছে। তোমাদের আগামী দিনের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য ওরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কীরকম এই স্কুলকে আরও এগানো যায়, কীভাবে তোমাদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করা যায়, কীভাবে তোমাদেরকে একাডেমিক লাইনে আরও এগিয়ে নেওয়া যায়। যে আমাদের সায়েন্স কলেজ থেকে যারা স্টুডেন্ট বিএসসি পাস করে এখান থেকে এখানে এসে বর্তমানে স্টুডেন্টদেরকে বা এলাকার ছাত্রছাত্রীদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটার জন্য আমি খুবই কৃতজ্ঞ বোধ করি ওদের এই প্রচেষ্টার জন্য। কারণ তারা বিএসসি পাস করে তারা নিজেকে হয়তো কোনো চাকরির ব্যাপারে বা চাকরির জন্য চেষ্টা করতো, কিন্তু এগুলো পদত্যাগ করে বা এগুলো থেকে বঞ্চিত রেখে নিজেকে এই এলাকার ছাত্রছাত্রী যারা আছে, অনেক ছাত্রছাত্রীরা আলগাপুর বা অন্যান্য জায়গায় যেতে পারছে না, তাদেরকে পড়াশোনার ব্যবস্থা এখান থেকে করে দিচ্ছে। এটা খুবই গর্বের ব্যাপার। আমি প্রাউড ওদের জন্য যে তারা আমাদের কলেজ থেকে পাস করে এখানে এসে এই স্কুলটা বানিয়ে স্কুলকে নিয়ে এগিয়ে যাচ্ছে এবং স্কুলের রেজাল্টটাও খুব ভালো হয়েছে দেখেছি। আমি মনে করি আগামী দিনে আরও ভালো রেজাল্ট হবে। আগামী দিনে এখান থেকে আরও ভালো ভালো ছাত্রছাত্রীরা ভালো করে রেজাল্ট করে এগিয়ে যাবে এবং আমাদের কলেজ ওইখানে আছে, ময়ূরী সায়েন্স কলেজ আছে। তোমরা যদি এখান থেকে ভালো রেজাল্ট করে পাস করে বেরিয়ে যাও, আমরাও কিন্তু তোমাদেরকে আরও এগিয়ে দিতে। তো এটাই একটা আমার খুবই ইচ্ছা। আর আমি প্রায় যেখানেই যাই সবাইকে বলি যে আমাদের এইমের লাইফ, আমরা যারা পড়াশোনা করি আর ক্লাস 8, 9-এ আমরা একটা এইমের লাইফ পাওয়া উচিত। ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়া এইমের লাইফ করাটা উচিত নয়। কারণ এই পৃথিবীর বিরাট অবস্থায় এটা আমাদেরকে চ্যালেঞ্জ করে যেতে হবে। আমরা চালিয়ে যেতে লাগবে এখানে পারমানেন্টলি থাকতে পারবে না, কিন্তু আমাদের আসল এইমিং লাইফ, আমাদের আসল যেটা গোল, আমরা যেটা আসল যেটা উদ্দেশ্য যেটা এটা উঠতে লাগছি যে আমি যেরকম জান্নাতে যাইতে পারি। এই পৃথিবীতে ডাক্তার হইয়াও, বড় বড় ডাক্তার হইয়াও একদিন যাইতে লাগবে। ঠিক আছে, নেপালে আমি বাচ্চার বা গার্জিয়ান যারা আছে তারা সবকে আমি এটা বলতে চাই যে আপনার বাচ্চারা আমরা এই সুযোগ পাইছি, আমরা মা বাবা এটা এই জিনিসটা পাওয়ার সুযোগও দিচ্ছি না, আমরা বলছি না, হয়তো তারা কোনো গাফলতি লাগিয়া, কিন্তু প্রত্যেকটা বাচ্চার এটা আপনারা ঢুকিয়ে দিবা যে তুমি কেন পড়ি যায়, ঠিক আছে, তুমি ডাক্তার হয়ে যায়, তুমি ইঞ্জিনিয়ার হয়ে যায়, তুমি ব্যারিস্টার হয়ে যায়, তুমি আরো বড় বড় পদে যাই, কিন্তু তোমার আসল উদ্দেশ্যটা, তোমার আসল এইমিং লাইফটা থাকতে হইব যে আমি কিভাবে ওই
পরকাল যেটা যেটা এই পৃথিবী থেকে যখন অন্য পৃথিবীতে যাব আমরা অন্য দুনিয়াতে যাইব যেটা যেটা আখেরাত হয় আমরা সাধারণত কই ওইটাতে কিরকম ভালো পজিশন ভালো স্থান কিরকম হাসিল করতে পারি ওটার উপরে বেশি গুরুত্ব দেওয়া উচিত বাচ্চারা এটা হয় না বাচ্চারা ছোট বাচ্চাটা কেউ প্রত্যেক মা বাবায় আমারও আমি নিজের কথাও কইয়া যে আমরা চাই যে বাচ্চারা কিরকম জবরদস্তি করিয়া তারা পড়া নিয়োগ আর দুনিয়ার যত বড় বড় ডিগ্রিগুলো হাসিল করো ডাক্তার ইঞ্জিনিয়ার করো ওটার পিছনে লাগিয়ে থাকি কিন্তু আমরা আসল যেটা এটা আমরা ভুলে যাই যে এটা খুব ক্ষণস্থায়ী আগামী দিনে আমরা নতুন জীবন যাইতে হইব আর ওই জীবনটা যদি সার্থক না হয় তাহলে এই পৃথিবীতে আসাটাও আমরা বেকার ঠিক না আমরা যদি পৃথিবীতে আইলাম ডাক্তার হইলাম আর বড় ইঞ্জিনিয়ার হইলাম বড় প্রফেসর হইলাম বড় প্রিন্সিপাল হইলাম আমার জ্ঞান জ্ঞান শিখানো চলায় যে তুমি প্রিন্সিপাল আসলাই তুমি প্রফেসর আসলাই এটা তোমার শিখা নিতে গতিকে আসল যেটা শিখা নিব এটার আমরা খুব দায়িত্ব দিই ওটাকে আমরা রিকোয়েস্ট করব সব মা বাবা বাচ্চাদের কাছে পুত্রের কাছেও আমার একটা অনুরোধ করব যে আমরা পড়িতাম বহু হিসেবে পড়িতাম যাতে সুন্দর করে দুনিয়াটাও বানাইতাম আর একটা আরো সুন্দর করিয়া বেড়ে যেতাম যাতে আমি ব্যাসের মধ্যে সঙ্গের মধ্যে সবচেয়ে বড় স্থান এটা আমরা দখল করতে পারি অতটুকু হলেও আমি আমার করতাম চাইয়া আমি নিতাম চাইয়া না আসলে মতো সময় গেছি আর আমার এই স্কুলের লাগিয়া আমার খুবই ভালোবাসা আমার খুবই অন্তরঙ্গভাবে আমি জড়িত এই স্কুলে লাগিয়া কারণ আমার সব স্টুডেন্টরা এখানে টিচার ঠিক আছে একটা যেগুলো সময় আমার ডাক্তার করে আমি আমার খুব ইচ্ছা হয় এখানে আমার কারণ তারাও আমার স্টুডেন্ট আর তারা কি আরো তারা পৃথিবীতে এটা দেখতে খুব ভালো লাগে আমার এবং আমি খুব গর্বিত ফিল করি নিজের ভিতরে যে আমরা হয়তো একটু মেহনত করতাম করি তারার উপরে তারা আজকে আইয়া আরো বাচ্চাদের উপরে মেহনত করে আর তোমাদের ভালো একটা দিশা দেখাই দেয় সুন্দর একটা রাস্তা দেখাই দেয় যাতে তুমি আরো বেশি ভালো করে পড়তে পারো আর সায়েন্স নিয়ে পড়া লাগিয়া সবাই উৎসুক থাকবে কোনো কিছু সায়েন্স পড়া আর্টস পড়াটা বড় নেই সায়েন্স পড়লে পরে খুব কলেজের নাম থাকে এটা আর আর্টস বহুত পড়তে লাগে বেশি কাজে লাগিও ডেভেলপমেন্ট লাগিও খুব